আজকে থেকে আমি স্কুল যাচ্ছি। কোন ক্লাসে খুলে গেছে আমার স্কুল। কোন ক্লাসে উঠেছো বলো সবাইকে। আমি 4 ক্লাসে উঠেছি। ভালো করে পড়াশোনা করবে, হ্যাঁ। আজকে প্রথম দিন ঠাকুর নমস্কার দিয়ে মা পাপাকে নমস্কার দিয়ে তারপর বেরোবে। আজকে এই ক্লাসের প্রথম দিন তো না, ঠাকুর নমস্কার করবে, মা পাপাকে নমস্কার করে তারপর যাবে, ঠিক আছে। ব্যাগ নিয়ে নাও, ভালো করে মন দিয়ে পড়াশোনা করবা, হ্যাঁ। পড়াশোনা করবা, বড় হইবা, মা বাবার দুঃখ দূর করবা, ঠিক আছে। যাও। বেলটা লাগাই নাই, আসো কি জুতার বেলটা লাগাই নাই। আজকে জগন্নাথের স্নানযাত্রা, তার জন্য এখানে সব ঠাকুরকে এখন অভিষেক করা হবে। জগন্নাথ ঠাকুরকেও মা সব কিছু রেডি করছে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই তোমরা? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে জগন্নাথের স্নানযাত্রা। তো এই দিন জগন্নাথ ঠাকুরকে স্নান করানো হয়। তো জগন্নাথ ঠাকুরের সাথে সাথে রাধা মাধব গোপু সবাইকেই অভিষেক করানো হলো। আর আজকের দিনে জগন্নাথ ঠাকুরকে 108টা কলসির জল দিয়ে স্নান করানো হয়। তারপর জগন্নাথ ঠাকুরের জ্বর এসে পড়ে। তারপর উনি একদম জ্বরের জন্য 14 দিন না 15 দিন মানে অসুস্থ অবস্থায় থাকে। তারপর যখন সুস্থ হয় তখন উনি জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা 3 ভাই বোন মিলে মাসির বাড়িতে ঘুরতে যায়। ওটাকেই আমরা জগন্নাথের যাত্রা হিসাবে আমরা উৎসবটা পালন করি। তো এখানে আমি কথা বলতে বলতে কৃষ্ণর ড্রেসটা পরিয়ে নিয়েছি, রাধারানীর ড্রেস আগেই পরিয়ে নিয়েছি। আমি যতটুকু পারি অতটুক মন দিয়ে আমি রাধা মাধবের সেবা যত্ন করার চেষ্টা করি। সব তো আর জানি না, যতটুকু জানি ততটুকু দিয়ে করার চেষ্টা করি। আর আমার রাধা মাধবকে সাজানোর পর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে দেখতে থাকেন আজকের ভিডিওটা, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। এখন রাধা মাধবকে ড্রেস পরানো হয়ে গেছে। এখন আমি সব গয়নাগাটি, মুকুট, চুল এগুলো পরিয়ে দেব। আমার ঘরে শ্বশুর শাশুড়ি যায়, তারপর আমার ননদ, সবাই জগন্নাথ, পুরী, মথুরা, বৃন্দাবন সব কিছু দর্শন করে এসেছে। আমি এখন পর্যন্ত কোনো জায়গায় যেতে পারিনি। আর এটা মানে জানি যে ভগবান না ডাকলে কেউ কোনো তীর্থস্থানে যেতে পারে না। ভগবান যখন যাকে ডাকে তখনই যেতে পারে। অনেক মানুষই আছে অনেক টাকা পয়সার সম্পত্তির মালিক, কিন্তু ওরা এক জায়গাও তীর্থ জায়গাতে ঘুরতে যেতে পারেনি এখনও, টাকা থাকা সত্ত্বেও। আবার অনেককে আমি নিজের চোখেই দেখেছি টাকা পয়সা এত নেই, কিন্তু প্রত্যেক বছর ওরা তীর্থ করতে যায়। তার মানে এটাতেই বোঝা যায় যে ভগবান যা চাইবে তাই হবে। ভগবান যেটা চাইবে না ওটা কিছুতেই হবে না। আমরা যতই চাই না কেন যাব জগন্নাথ দর্শন করতে, বৃন্দাবনে যাব,
সে বৃন্দাবনের ধুলি গায়ে মেখে আসবো, কিন্তু যতদিন না ঠাকুর চাইবে বা দয়া করবে ততক্ষণ আমি কোনো দিনও যেতে পারবো না, এটা জানি। আর জানি না আমার ভাগ্যে কবে আছে বৃন্দাবন, মথুরা, বৃন্দাবন, তারপর জগন্নাথ পুরীতে দর্শন করতে যাওয়াটা আদৌ আছে কি নাই তাও জানি না। ভগবান যদি চায় তবে যেতে পারবো, আর ভগবান না চাইলে তো যেতে পারবো না। এদিকে সবাইকে শৃঙ্গার করানো হয়ে গেছে, তারপর মা সবাইকে আসনে রাখছে, তারপর বাল্যভোগটা দিয়ে দেবে। বাল্যভোগের পরে তারপর দুপুরের ভোগের আয়োজন করা হবে। আমি সবজি টবজি বানিয়ে দেব, মা রান্ধন করবে, তারপর ভোগ লাগাবে। এখন দেখেন আমার জগন্নাথ, রাধা মাধব, গোপু সবাইকে কেমন লাগছে। এখন বাল্যভোগ দেওয়া হয়েছে, বাল্যভোগের দর্শন করুন আপনারা। ভালো তখন দুর্যোধনকে বলছে, দুর্যোধন বাবারে তুই রাত্রেবেলায় স্নান করে আসবি। এখানে ঠাকুরের কথা বলা হচ্ছে, আমরা গল্প শুনছি। বলছে তুই স্নান করে আসবি, কিন্তু কোনো পাশের আপন যে ইয়েটা আত্মাটা চলে যায়, এইটা তখনই তো ভুলে যায় মানুষ। মানুষের শ্বাস থাকে তো তখন চিনে না, ওই আত্মাটা চলে যায়, ওই আত্মাটা কায়া আত্মা থাকে তো এর জন্য মানুষে চিনতে পারে না মানুষকে। তো মেডিকেলে যাও, মেডিকেলে যাও, মহিলা গেছে আসতে যাবে না। আচ্ছা চাইও, হ্যাঁ এবার, হ্যাঁ এবার গ্রুপে ওই যে মাসিরও আরে লাগবো না, আমি এমনি আশীর্বাদ করতে। কই সানটা ওই যে আমার রুমে রাখছি। সানটা না না, ওর বাবার মতো বড় দিদিটা পুরা মার চেহারা, ওর দিদির বড় মেয়েটা যে পুরা দিদির চেহারা। না আগে ছোটবেলায় এরকম ছিল না, তো এখন যতদিন হচ্ছে ওর মায়ের মতো চেহারা আসছে। না ওর আমগো না মা তো নেই, আমগো দিদি ওর মতো না। ওর বোনটা যে মা বহুত সুন্দর ছিল আগে। আরে আসতো তো ওই যে সুভাষের ঘরে আইতো, হ্যাঁ আসো আসো, আবার আসো। হ্যাঁ হ্যাঁ মা রাও করো। হ্যাঁ অনেক বছর পরে আছে। এখানে আমি সবজিগুলো বানিয়ে নিয়েছি, 5 রকমের ভাজা হবে। 5 রকমের ভাজার মধ্যে আছে মিষ্টি কুমড়ো, ভাত করলা, পটল, ঝিঙ্গে, আলু, আর একটা লেবু নিয়েছি। লেবুটাও ধুয়ে রেখে দেব, যখন ভোগ লাগানো হবে তখন বানিয়ে দেব। আর কতগুলো কাঁচা লঙ্কা আমি এখানে বানিয়ে নিয়েছি। তারপর সমস্ত সবজিগুলোকে ধুয়ে টুয়ে দিয়ে দিচ্ছি রেডি করে মাকে। তারপরে মা রান্না করবে, ভোগের রান্না। তো এখানে সব কিছু ধুয়ে পরিষ্কার করে রেডি করে রেখে দেব, তাহলে মার সুবিধা হবে, ফট করে নেবে। আর মা যখনও যেই ভোগ লাগায় মার সাথে একজন থাকতেই হয়, মানে সব কিছু রেডি করে যে পাশের সামনে আর কি দিয়ে দেওয়ার জন্য, দিয়ে দিলে উনি চুপচাপ বসে বসে রান্নাটা করবেন। ঠাকুরের ভোগের জন্য কি রান্না করছো মা? খিচুড়ি, ডাল, চাল, সব সবজি দিয়ে, তারপরে 5 রকমের ভাজা, ঝিঙে ভাজা, আলু ভাজি, মিষ্টি কুমড়া ভাজি, ভাত করলা ভাজি, আর পটল, আলু, ব্যাস আলু 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 ভাজি, 5 রকমের ভাজি। আমি স্কুল থেকে এসে পড়েছি। আমি স্কুল থেকে এসে পড়েছি, আবার আমি স্নান করে নিয়েছি। সকালেও করেছিলাম একবার, তখন আমার গরম লাগছিল ওই জন্য করে নিয়েছি। বাই। এখানে দুপুরের ভোগ দর্শন করুন। খিচুড়ি, 5 রকম ভাজা, ফল, মিষ্টি, লেবু, দই, জল, এগুলো অর্পণ করা হয়েছিল। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। বাই, রাধে রাধে। আবার একটু ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে, ততক্ষণ সবাই